দিনভর গোটা রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে নানা ঘটনা। কোথাও কোথাও তো রীতিমতো চাঞ্চল্য ফেলে দেবার মতো অপরাধের ঘটনাও ঘটে যাচ্ছে। এই প্রতিবেদনে আপনাদের এমন একটা অপরাধের ঘটনা জানাবো যা শুনলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। ভাবছেন তো কোথায় কি ঘটলো? চলুন বিষয়টা বরং খোলসা করে জানাই আপনাদের। দিনে দুপুরে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠল। অভিযোগ, ছিনতাই করা হয়েছে হিরে বসানো সোনার আংটি এবং সোনার হার। শনিবার দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা এলাকায়। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। তদন্তে জগাছা থানার পুলিশ। জানা গিয়েছে, রামরাজাতলা এলাকার বাসিন্দা ভোলানাথ চ্যাটার্জি বাইকে করে যাবার সময় প্রথমে এক বাইক আরোহী তার রাস্তা রুখে দাঁড়ায়। পরে আরও একজন এসে পুলিশের পরিচয়পত্র বলে দাবি করে একটা কার্ড দেখিয়ে ভোলানাথ বাবুর সোনার আংটি এবং হার খুলিয়ে সেগুলো তার হাত থেকে কেড়ে নেয়। অভিযোগ ওঠে, এরপর সেই সমস্ত জিনিস একটা কাগজে মুড়ে তাকে ফিরিয়ে দেবার অছিলায় কাগজের মধ্যে কিছু পাথরের টুকরো দিয়ে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগকারী ভোলানাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। একজন প্রথমে এসে মোটরসাইকেল নিয়ে ঘেরে ধরে ও আমাকে পুলিশের কার্ডটা দেখায়। আমি থতমত খেয়ে গেছিলাম। আমার কাছে হেলমেট ছিল না, এটা আমার একটা ফল্ট ছিল। যাই হোক, উনি এগুলোকে দেখতেও চাইলেন না আর সেইটা নিয়ে আলোচনাও করলেন না। আমি বললো কাগজপত্র তো গাড়ির নিচেতেই আছে, কিন্তু অনেক জিনিস আছে, বার করতে সময় লাগবে একটু। তখন বলছি, আপনি এগুলো পড়েছেন কেন? এগুলো আমাকে গুরুদেব বলেছেন পড়ার জন্য, তাই পড়েছি। এবং ওখানে আমার ওখানে আংটি ছিল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আংটি ছিল, পাঁচটাই সোনার। এবং একটা অনেক ভারী 5টা হিরে দিয়ে একটা আংটি ছিল, আর একটা সিঙ্গেল হিরে দিয়ে একটা আংটি ছিল। আমার গলার চেনটা, এবং গলা খুলে দেখে যে আমার একটা চেন আছে, বললো চেনটাও খুলুন। এটা কেন খুলতে হবে? না, এসব পরে যাওয়া যাবে না, আপনাকে ওটা খুলতে হবে। ওনারা রীতিমতো আমাকে থ্রেট করছেন। যখন আমি খুলে ওগুলো হাতে নিই তখন স্ন্যাচ করে নেয় আমার হাত থেকে, করে একটা কাগজের মধ্যে ওনার চেষ্টা করে। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে উনি একটা বাদেই আমার যে ড্রয়ারটা, ডিগিটা খোলা ছিল কাগজ দেখাবো বলে, ওই ডিগির মধ্যে একটা কাগজে উনি পাথর, মানে ইটের টুকরো কিছু দিয়ে আমাকে বললে এটা রেখে দিন, এর মধ্যে রইলাম না সব যেন এগুলো পরে বেরোবেন না। এই যে পাথরগুলো, এই যে দেখুন ইটের টুকরো গুলো, এইগুলো আমাকে দিয়ে চলে গেল। তখন আমি দাঁড়িয়ে 2 মিনিট 4 মিনিট একটু ভেবে ঘাবড়ে গেছি, কিন্তু আমার কাজের জায়গায় যাবো বলে ভেবেছি। আমি গেছি কিন্তু কোনো কাজ করতে পারিনি, মানসিক অবস্থা এরকম ছিল। আমি চলে এসে আমার ছেলেকে জানাই, আমার ছেলে বন্ধু বান্ধবদেরকে জানায়। আমরা থানায় গেছি, থানায় এসে সার্ভে করেছে কোন জায়গা থেকে আমার স্ন্যাচ হয়েছিল, আমি সেটা ওনাদেরকে লোকেট করে জানিয়ে দিই। এইখান পর্যন্ত আমার মনোভাব আছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আপনারা কত রকমের ছিনতাই দেখেছেন? সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছে, পেছন থেকে বাইকে করে এসে হার ছিনতাই করে পালিয়ে গেল, মোবাইল কেড়ে নিয়ে চলে গেল। বাসে করে যাচ্ছেন, বাস থেকে কানে কথা বলছেন, সেই সময় হঠাৎ করে বাস থেকে একটা বাইক আসে এবং সেই হাত থেকে মোবাইল জানলা দিয়ে কেড়ে নিয়ে চলে যায়। এই রকমই একটা অভিনব ছিনতাই দেখা গেল রামরাজাতলাতে। হাওড়ার রামরাজাতলাতে এক ভদ্রলোক, সে দুপুর 1:30-2টো নাগাদ তার বাড়ি যাচ্ছিলেন শনিবার দিন, এবং এই শনিবার দিন হঠাৎ করে তার বাইককে আটকে রাখে আর একটা বাইক এসে, এবং তারপরে আরেকজন এসে সে নিজের পরিচয়পত্র হিসেবে পুলিশের পরিচয়পত্র দেখায়, এবং পুলিশের পরিচয়পত্র দেখানোর পর ভদ্রলোক একটু ঘাবড়ে যান। তার নাম ভোলানাথ চ্যাটার্জি। তিনি হেলমেট পরেছিলেন না। তিনি ঘাবড়ে গিয়ে হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ে, এবং এই আতঙ্কের মধ্যেই সেই দুজন এবং আরও দুজন, টোটাল 4জন এসে তাকে ঘিরে ধরে
তার থেকে চায় কাগজের গাড়ির কাগজপত্র, লাইসেন্স এবং যে ধরনের বৈধ কাগজপত্র দরকার সেইগুলো। সে কাগজপত্র দেখালেও তাকে বলে আপনি হেলমেট পরে যাচ্ছেন না, এটা ঠিক নয়, এটার জন্য আপনাকে কেস খেতে হবে। তা আপনি কাগজপত্র দেখেছেন, ঠিক আছে, আপনার হাতে 5টা আংটি আছে, তার মধ্যে একটি আংটি একটু বড় ধরনের, কারণ সেই আংটির মধ্যে 4খানা হিরে লাগানো ছিল, এছাড়াও অন্যান্য আরও 4টে আংটি ছিল। এই 4টে আংটি, 5টা আংটি এবং গলায় একটি হার ছিল, সেটাকেও জোর করে কেড়ে নেন পুলিশ তরফ থেকে। এবং পুলিশ বলে পরিচয় দিয়ে ছিনতাইবাজরা সেই সব আংটি এবং হার কেড়ে নিয়ে তাকে সামনেই একটা কাগজের মধ্যে মোড়েন এবং নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে সেই কাগজটা চেঞ্জ হয়ে যায় এবং ওখানে একটা কাগজে মোড়া কিছু জিনিস হাতে দিয়ে বলেন, ঠিক আছে, এইরকমভাবে আর কিছু করবেন না, হেলমেট ছাড়া রাস্তায় বেরোবেন না, নানা রকম উপদেশ দিয়ে তার হাতে ওই কাগজের পুড়িয়াটা ধরিয়ে দেন এবং সে বাড়ি চলে যান। এবং পুলিশ হিসেবে যারা ছিনতাইবাজ ছিল তারাও বাড়ি চলে যায়। পুলিশের বেশ ধরে ছিনতাই, এটা কিন্তু হাওড়া শহরে প্রথমবার দেখা গেল। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মানুষকে আতঙ্কিত করে আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে গায়ে যা জিনিসপত্র ছিল, সোনার জিনিস সব নিয়ে চলে গেল এই ছিনতাইবাজরা। এই ঘটনায় বাড়ি গিয়ে যখন সে কাগজটা খুলে দেখে, তখন দেখে তার ভেতরে কিছু পাথর পড়ে রয়েছে। তো তিনি আরও বেশি ভয় পেয়ে যান যে তার সব কিছু খোয়া গেল। তিনি খুব আফসোস করতে থাকলেন, তার ছেলেকে বললেন। ছেলে তখন তাকে নিয়ে জগাছা থানায় যায়, কারণ এই যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেটি জগাছা থানার ভেতরে। এবং জগাছা থানায় গিয়ে তিনি জানান, জগাছা থানার পুলিশ কিন্তু খবরটা পাওয়ার পরই তৎপর হয়ে উঠেছে, তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেননি। তারা এলাকার যত সিসিটিভি আছে সেগুলো পরীক্ষা করে দেখছেন যে ওই সময় বা ওই সময়ের আশেপাশে এই রকম ধরনের লোকজন যাদের বর্ণনা দিয়েছেন ভোলানাথবাবু, তিনি ওই সময় কিভাবে ওখানে লোকজনরা যাওয়া আসা করছেন, কিভাবে কে কী করছেন, সেটা পুলিশ খতিয়ে দেখছেন সিসিটিভিতে এবং আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই তিনি তার সম্পত্তি ফিরে পাবেন। এটা পুলিশ সূত্রের খবর। তবে এই ঘটনা কিন্তু এলাকার মানুষকে আতঙ্কিত করে দিয়েছে। দিনে দুপুর 1:30-2 নাগাদ এই ধরনের ছিনতাই, এইরকমভাবে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, সেটা কিন্তু আগে কোনো দিন দেখা যায়নি হাওড়াতে। এই নিয়ে পুলিশ খুব তৎপর হয়ে আছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেননি। আর এই আটক বা অ্যারেস্ট করতে না পারার জন্য এই চোরেদের কিন্তু মনোবল বেড়ে যাচ্ছে। তারা হয়তো পরবর্তীকালে আরও বড় ধরনের চুরি বা এই ধরনের ছিনতাই করতে উদ্যক্ত হয়ে পড়বেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।